দর্শক, আজকে রাজশাহীর শহরে কাজলা এলাকায় আরেকটি হচ্ছে রাজশাহীর চারঘাট উপজেলায় দুটো ঘটনা ঘটেছে। দুটো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই ঘটনায় অভিযোগ করা হচ্ছে ছাত্রলীগ করার কারণে গাছের সঙ্গে পিটিয়ে কি বলবো যে গরুর মতো পেটানো হয়েছে, গাছের সঙ্গে বেঁধে বাঁশ দিয়ে সেই ঘটনা দেখা গেছে। অন্যদিকে যুবলীগ করার অপরাধে বাড়ি থেকে বের করে এনে কারেন্টের কাজে ব্যবহৃত যে প্লাস, সেই প্লাস দিয়ে নাক টেনে ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটানো হয়েছে। এই দুটো ঘটনার দুটো ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও রাজশাহীর গাছের সঙ্গে বেঁধে মারার ভিডিও নিয়ে পুলিশ ভিন্ন বক্তব্য দিচ্ছে। ছাত্রলীগ করার কারণে কিংবা ছাত্রলীগের পোস্ট ফেসবুকে দেওয়ার কারণে তাকে এই ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে, যে অভিযোগ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা পুলিশ অস্বীকার করছে। চলুন একটু জেনে দেখি যে এই দুটো ঘটনা আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে, কোন সমাজের দিকে আমরা যাচ্ছি। প্রফেসর ইউনূস সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটছিল, সেখান থেকে আমরা এক ধরনের দেশকে মুক্ত করার প্রয়াস বিএনপির থাকবে। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সোচ্চার বলেই মনে হচ্ছিল, কিন্তু তার অগোচরেই এই ঘটনাগুলো কেন ঘটছে, কারা ঘটাচ্ছে, কারা এতটা সাহস দেখাচ্ছে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। রাজশাহীতে অমানবিক রোমহর্ষক দুটো ঘটনার কথা। প্রথম ঘটনাটা রাজশাহী শহরের বিশ্ববিদ্যালয় গেট যে কাজলা এলাকায়, সেই এলাকায় গাছের সঙ্গে বেঁধে এক যুবককে দুইজন মিলে বাঁশ দিয়ে এভাবে আসলে গরু মহিষ যদি কাদাতে পড়ে যায়, সেই কাদাতে পড়ার সময় অমানবিক কৃষক যেভাবে পিটিয়ে তাকে দাঁড় করানোর চেষ্টা করে, এর চাইতেও ভয়াবহভাবে পেটানোর দৃশ্য আমরা দেখেছি। ভিডিওটা আমাদের কাছে আমাদের চোখে পড়েছে, আমরা সংগ্রহ করেছি, কিন্তু ভিডিওটা সেন্সিটিভ বলেই আমরা আপনাদেরকে দেখাতে চাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছড়িয়ে পড়েছে, কিংবা যদি বলি যে ছড়িয়ে দেয়া হয়েছে, সেটার দিকে যদি আমরা একটু দৃষ্টি দিই, তাহলে ওই পোস্টটা দেখে নিন। এই পোস্টে ভিডিওটা শেয়ার দিয়ে লেখা হয়েছে, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন যেন প্রশাসনের নজরে আসে। রাজশাহীতে ছাত্রলীগের পোস্ট দেওয়াতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর। যারা মারছে আপনারা যারা চিনেন, দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওদের পরিচয় তুলে ধরুন, এদেরকে সবাই চিনে রাখুক। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে যে চেক টি শার্ট এবং ট্রাউজার পরা এক যুবককে গাছের সঙ্গে বেঁধে, একটা বাড়ির পাশে গাছের সঙ্গে বেঁধে দুই যুবকন, তাদের মধ্যে একজনকে কিশোরও মনে হচ্ছে, নীল টি শার্ট, আর একটা হচ্ছে যে অফ হোয়াইট মতো কিংবা মেরুন কালার, হালকা ফ্যাকাশে মেরুন কালারের টি শার্ট পরা এই দুইজন এই ঘটনাটা ঘটাচ্ছে। বেশ 14-15 সেকেন্ডের এই ভিডিওটা দেখলে গা শিউরে ওঠে এরকম দৃশ্য। এই ঘটনা বলা হচ্ছে এটা, কিন্তু এটার ব্যাপারে আবার গণমাধ্যমে নিউজও হয়েছে। ডেইলি স্টার বলছে, তাদের শিরোনামে এরকম, সেই ছবি দিয়ে ডেইলি স্টার বলছে, শুরু করেছি বলার পর গাছে বাঁধা তরুণকে মারধর। তাদের বলা হচ্ছে রাজশাহীতে এক তরুণকে চুরির অভিযোগে, পুলিশ ডেইলি স্টারকে বলেছে চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে গাছের সঙ্গে বেঁধে তুষারকে, ওই তরুণের নাম তুষার, দুই তরুণ লাঠি দিয়ে পেটাচ্ছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায় শুরু করেছে, অর্থাৎ ভিডিও শুরু করেছে, এরপরেই মারা শুরু হয়, অর্থাৎ ভিডিও আরেকজন করছিল। তারা তিনজন মিলে এই ঘটনা ঘটিয়েছে, সাথে আরও অনেকে থাকতে পারে। 45 সেকেন্ডের এই পুরো ভিডিওটা 45 সেকেন্ডের, এটা দাবি করছে ডেইলি স্টার। 45 সেকেন্ডের ভিডিওতে তুষারকে অন্তত 14 বার লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে তুষারকে বলতে শোনা যায়, হৃদয় একটু দাঁড়াও ভাই। তারপরেও তাকে মারধর করা হয়, অর্থাৎ যে মারছিল তার নাম হৃদয়, এই নামটাও প্রকাশিত হয়েছে। ওদিকে ওসি গোলাম কবির বলছেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি চুরি
চুরির অভিযোগে তাকে মারা হয়েছে, অর্থাৎ পুলিশ থেকে বলা হয়েছে চুরির অভিযোগে, কিন্তু যে যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দাবি করা হচ্ছে যে ফেসবুকে ছাত্রলীগের পোস্ট দেওয়ার কারণে তাকে ধরে এভাবে পেটানো হয়েছে। কিন্তু ওসি এটা অবশ্য বলেছেন যে কোনো অভিযোগ থাকলে তার গায়ে সেটা নিজের হাতে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই কাউকে গাছে বেঁধে নির্যাতন করা, সেই ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়া সেই একই অপরাধ। তিনি আরও বলেন, চিকিৎসা শেষে তুষার থানায় অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাগুলো সমাজে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে আসলে প্রফেসর ইউনূসের আমলে, এবং এই তরুণ প্রজন্ম, জেনজি প্রজন্মকে, যে প্রজন্মের পড়ার টেবিলে থাকার কথা, তাদেরকে এমনভাবে মবে উৎসাহিত করা হয়েছে যে এরা আসলে আর কোনো ভয় পাচ্ছে না। এরা যে ভয় পাবে যে এরকম ঘটনা ঘটালে সেটা মারাত্মক রকমের শাস্তির খড়গ নেমে আসতে পারে, সেই ভয়টা তারা পাচ্ছে না। অন্যদিকে রাজশাহীতেই চারঘাট থানায় আরেকটি ঘটনা ঘটেছে, আরেকটা ভিডিও ছড়িয়ে পড়েছে, সেই পোস্ট আপনারা দেখে নিন। এক্ষেত্রেও ভিডিওটা আমাদের হাতে থাকা সত্ত্বেও আপনাদেরকে দেখাতে চাই না, কারণ এটাও ইউটিউবের সেন্সিটিভিটির ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ এই ধরনের ভিডিও আসলে প্রচার থেকে বিরত থাকাই উচিত। আর এই পোস্টে যেটা লেখা হচ্ছে সেটা হচ্ছে যে রাজশাহী জেলার অন্তর্গত রাজশাহী চারঘাট উপজেলা যুবলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করলো বিএনপির নেতাকর্মীরা। এখানে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে তাকে প্লাস দিয়ে পায়ের নখ তুলে দিল। সারা দেশে চলছে আওয়ামী সমর্থিত নেতাকর্মীদের উপরে অমানবিক নির্যাতন, এই নির্যাতনের শেষ কোথায়, এরকম লিখে পোস্ট করা হয়েছে। দুইটা ক্ষেত্রেই, দুই পোস্টেই আমরা যারা পোস্ট দিয়েছে তাদের নাম হাইড করে দিয়েছি, কারণ হচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মের প্ল্যাটফর্ম থেকে এমন কোনো কিছু আমরা করতে চাই না। সে পক্ষের বিপক্ষের যে পক্ষেরই হোক, কারো ব্যাপারে একেবারে নিশ্চিত অভিযোগ না পাওয়া পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা, কিংবা তিনি ওই প্রকাশের পরে নতুন করে বিপদে পড়বেন, সমাজে তো এমনি এ ধরনের অস্থিরতা চলছে, সেই কারণেই হাইড করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সমাজে এই ঘটনাগুলো ঘটছে এবং থামানো যাচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রী সোচ্চার কথাবার্তা বলছেন যে এই ঘটনাগুলো ঘটানো যাবে না, এবং গতকালকে তিনি বলেছেন যে মব ঠেকাতে নতুন আইন দরকার, অর্থাৎ সরকার নতুন আইন তৈরির কথাও বলছে। কিন্তু এই মব, আইন নিজের হাতে তুলে নেওয়া এই ঘটনাগুলো এবং অমানবিক নির্যাতন, চিন্তা করা যায় যে একটা মানুষকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে প্লাস দিয়ে তার পায়ের নখ তুলে দেয়া হচ্ছে, নাকে এইভাবে প্লাস ধরে নাক টেনে ছেড়ে ফেলা হচ্ছে, এটা কি কোনো সভ্য মানুষ করতে পারে? কোনো সভ্য মানুষ এভাবে একজন তরুণকে, পুলিশের যে বক্তব্য সেটাও যদি আমি মেনে নিই যে ছাত্রলীগ না, চোর, চুরি করতে গিয়ে হয়েছে, কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়লে সাধারণত আমাদের এই বাঙালি সমাজে যেটা হয় সেটা হচ্ছে যে গণধোলাইয়ের ব্যাপার হয়, অনেকে আসে, অনেক লোক দেখা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা মাত্র দেখছি তিনজনেই কাজ করছে। তার এটা যে চুরি না, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে, কিন্তু পুলিশ বলছে চুরি। সুস্থ হওয়ার পরে সে যদি থানায় অভিযোগ করে, তারপরে প্রকৃত রহস্যটা হয়তো জানা যাবে, কিন্তু ততদিনে ব্যাপারটা যেহেতু পুরনো হয়ে যাবে, এই ব্যাপারে আর কোনো খবর সামনে আসবে না। এর থেকে পরিত্রাণের উপায়টা কি? সমাজটাকে এভাবেই কি নষ্ট করে দেয়া হবে? আজকে যারা ক্ষমতাবান, তারা ক্ষমতাহীনদের উপরে নির্যাতন করবে, তারপরে ক্ষমতাহীনরা আবার যখন ক্ষমতাবান হবে তখন এসে এইগুলোর প্রতিশোধ নেবে। এই খেলায় কি আমরা দেখতে থাকব? এর থেকে আমাদের বাঁচার কিংবা মুক্তির কোনো উপায় নেই? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন।